আচ্ছা, এবার আমরা ইলাস্ট্রেটর দেখবো। ইলাস্ট্রেটর আজকের ক্লাস হচ্ছে কপি পেস্ট। ঠিক আছে, তো কপি পেস্ট এটা তো আমরা সবাই জানি কিভাবে কপি পেস্ট করতে হয়। কন্ট্রোল সি কপি, যেমন এখানে একটা অবজেক্ট আছে, অবজেক্টটা কন্ট্রোল সিতে কপি করলাম। পেস্ট করতে গেলে কী হয়, কন্ট্রোল ভি পেস্ট। তো এটা দূরত্ব চলে গেছে, তাই না? একটা থেকে একটা সরে গেছে, নির্দিষ্ট একটা জায়গায় পেস্ট হয় নাই। তো কন্ট্রোল সিতে কপি করে যদি আমি কন্ট্রোল এফতে পেস্ট করি তাহলে কি হবে, লেয়ারে গিয়ে দেখতে পারবো এখানে সমানভাবে দুইটা পেস্ট হয়েছে, এটা ফন্টে পেস্ট হয়েছে। তার মানে এটা আমার ডিজাইনটার সেম টু সেম উপরে পেস্ট হয়েছে। কালার চেঞ্জ করে দেখি, এটা একটু সরাই দেখি। হ্যাঁ, দেখছেন? তারপরে এখন আমরা যদি এটাকে ব্যাগে পেস্ট করতে চাই, কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল বিতে ব্যাগে পেস্ট। এখন আমরা যদি দেখি লেয়ার থেকে, তাহলে দেখতে পারবো এই যে ব্যাগে এটা সিলেক্ট আছে, ব্যাগে পেস্ট হয়ে গেছে সেম টু সেম। এটা আমরা কালার চেঞ্জ করে দেখি। এখন আমরা শিফট ধরে অ্যারো চাপতেছি, দেখেন, ঠিক আছে, ব্যাগে পেস্ট। তো এই অপশনগুলো এখানেও দেওয়া আছে, এডিট থেকে পেস্ট, কন্ট্রোল ভি, ফন্টে পেস্ট, কন্ট্রোল এফ, ঠিক আছে, কন্ট্রোল বি। তারপর এখানে দেখেন প্লেস আছে, ঠিক আছে। যেমন আমি একটাকে কপি করলাম কিংবা কাট করলাম, কন্ট্রোল এক্সতে কাট, ঠিক আছে, করার পর কন্ট্রোল আল্টার ভি। কিছু আসছে? আসলে কন্ট্রোল শিফট ভি, তাহলে কি আসছে? আচ্ছা, আবারও যদি কন্ট্রোল শিফট ভি দেই, সেম টু সেম ওই জায়গায় কি হচ্ছে, প্লেস হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্লেজের কাজ। তো তারপর এখানে আমাদের আর্টবোর্ড আছে একটা। এবার আমরা একটু অ্যাডভান্স করি, 4টা আর্টবোর্ড নিলাম। যেমন ধরেন এখানে আমরা একটা লেখা লিখলাম। আমাদের একটা ডিজাইন, যেমন একটা ব্রোশিয়ার বলেন, বিজনেস কার্ড বলেন, একটা ডিজাইন অনেকগুলো ভাগ করতে হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে একই ব্যাকগ্রাউন্ড আমার কয়েকটা ইয়েতে লাগতেছে, কয়েকটা আর্টবোর্ডে লাগতেছে, তখন ওটা সেম টু সেম করার জন্য কপি করে টেনে ওখানে ছেড়ে দিতে হয়, কিংবা অনেক ঝামেলা হয় আর কি। তো ধরেন আমি এখান থেকে যে মাপটা নিলাম, যতটুকু আমি মাপ নিই, এটা কাট করব কি দিয়ে, কন্ট্রোল এক্স, কাট করলাম। এবার কন্ট্রোল শিফট আল্টার ভি, দেখেন সবগুলোতে সমানভাবে পেস্ট হয়ে গেছে, ভি। এটা এটার ম্যানুয়ালে আপনাদের এখানেই দেওয়া আছে, যে এটা আমি শিফট এক্সতে কাট করলাম, এডিট থেকে পেস্ট অন অল আর্টবোর্ড, এখানে কি দেওয়া আছে, ঠিক আছে। তারপর ধরেন যে যে কোনো আমরা একটা ডিজাইন করছি, ডিজাইন টু সেম আমার সবগুলো আর্টবোর্ডের মধ্যে প্রয়োজন। ধরেন এই স্টারটাই আমাদের একটা ডিজাইন। কন্ট্রোল এক্স কাট করলাম, কন্ট্রোল শিফট আল্টার ভি, সবগুলোতে সমানভাবে পেস্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কপি পেস্টের কাজ। তো আরও অ্যাডভান্স আছে, যে আমরা আরও অ্যাডভান্স করে কপি করতে পারবো। সেটা হচ্ছে যেমন এখানে আমরা দুইটা জিনিস রাখলাম, তিনটা। তো এখানে তিনটার কালার 3 রকম করে দিই, রেড, ব্লু, গ্রিন করে দিলাম। আচ্ছা, এখান থেকে আমি এই জিনিসকে আবারও কন্ট্রোল সিতে কপি করে কন্ট্রোল এফে ফন্টে পেস্ট করলাম, করার পর এই সিলেক্ট থাকা অবস্থায় শিফট আল্টার ধরে ছোট করে দিয়ে আমি এই পাশে রাখলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি এই দুইটাকে সিলেক্ট করতে,
তো এখান থেকে আমি যেহেতু দুইটা যে অবজেক্ট, আমি একটা সিলেক্ট করে শিফট চেপে সিলেক্ট করতে পারি। তো সেভাবে আমি যদি না সিলেক্ট করি, যে একটাকে সিলেক্ট করে আমি সিলেক্ট মেনু থেকে এখানে দুইটা না থেকে যদি 2 লক্ষ থাকতো, তখন আমার যেটা করতে হইতো, সিলেক্ট থেকে সেম ফিল কালার, এই দুইটা সিলেক্ট হয়ে গেছে। এবার কি করব, কন্ট্রোল এক্স, আমি চাচ্ছি এই দুইটা শুধু সব আর্টবোর্ডে চলে যাবে। তাহলে কন্ট্রোল শিফট আল্টার ভি, দেখেন ওই দুইটাই প্রত্যেকটার ভিতরে চলে গেছে, আরগুলো কিন্তু ওই রকমই আছে। ঠিক আছে, তো কপি পেস্টটা আমরা যেভাবে প্রয়োজন পড়ে, যে আমরা এভাবে দরকার, কিংবা আমাদের সবগুলোতে একই ব্যাকগ্রাউন্ড দিব, সেক্ষেত্রে আমরা এগুলার নিয়ম ফলো করতে পারি।